পিঁপড়েদের পাখা গজাতে কে না দেখেছে, কিন্তু কিভাবে সম্ভব যে পিঁপড়েরও পাখা গজায় আবার তারা উঠতেও পারে? চলুন জেনে নিই আজকের ভিডিওতে। পিঁপড়েরা কিন্তু কলোনি তৈরি করে বসবাস করে, অর্থাৎ গোষ্ঠীবদ্ধভাবে একটি স্থানে গ্রাম তৈরি করে বসবাস করে। তাদের মধ্যে বছরের নির্দিষ্ট সময়ে বিশেষ ধরনের পিঁপড়ের জন্ম হয়, যারা প্রজনন করতে সক্ষম। তার মাধ্যমে তারা বংশবিস্তার করতে পারে। শুধুমাত্র প্রজনন করতে সক্ষম সেই সকল পুরুষ ও মহিলা, অর্থাৎ রানী পিঁপড়েদের পাখা গজায়। সব পুরুষ আর মহিলাদের কিন্তু নয়। সব পুরুষ পিঁপড়েদের পাখা গজায় না, তার কারণ কিছু কিছু পিঁপড়ের কিন্তু কাজ বা কর্মী পিঁপড়ে হিসেবে থাকতে হয়। পাখা গজানোর ফলে এরা অন্য কলোনিতে উড়ে গিয়ে বংশবিস্তার করতে পারে। তাই এরা উড়ে গিয়ে আশেপাশের অন্য কলোনিতে চলে যায় এবং পুরুষ পিঁপড়ে ও মহিলা পিঁপড়েরা সঙ্গমে আবদ্ধ হয়। জনন প্রক্রিয়ার পরে রানী পিঁপড়েদের পাখা থাকে না, সেগুলো ভেঙে যায়। এরা বাকি জীবন পাখাবিহীন অবস্থাতেই থাকে। কিন্তু পুরুষ পিঁপড়েরা মারা যায়, কারণ অভিযোজন এদের এভাবেই তৈরি করেছে। এদের সারা জীবনের অর্জিত সমস্ত শক্তি ফ্লাইট মাসলের পিছনেই ব্যয় করতেই চলে যায়। অর্থাৎ শুধুমাত্র উড়ার কারণেই সকল শক্তি ব্যয় করে ফেলে। তাদের ডাইজেস্টিভ সিস্টেম নষ্ট হয়ে যায়, ফ্যাট রিজার্ভ শেষ হয়ে যায়, আর ইমিউনিটি সিস্টেমও একদমই খারাপ হয়ে যায়। তাই এরা মারা যায়। আর যেসব পুরুষ পিঁপড়েরা প্রজননক্ষম নয়, তাদের পাখা গজায় না, একটু আগেই সেটা বললাম। এদের কাজ সেই কলোনি পাহারা দেওয়া, খাবার জোগাড় করা, বাসা বানানো প্রভৃতি। এরা হলো কর্মী পুরুষ পিঁপড়ে। এরকম আরও কিছু প্রাণী রয়েছে যাদের মিলনের পরেই মৃত্যু হয়ে যায়, যেগুলো আমার এই ভিডিওতে আলোচনা করেছি। তাই ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটি দেখলে অনেক কিছু অজানা বিষয়ে জানতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারেন। আর এই ভিডিওর শপিং বাটন থেকে এইসব জিনিস কিনে আমাদের চ্যানেলকে সাহায্য করতে পারেন। ধন্যবাদ।